সবশেষ জিম্বাবুতে বাংলাদেশ গিয়েছিল 2022-এ, সেখানে ওয়ানডে এবং টি-20 দুটো সিরিজে হেরেছিল। এবার টি-20 সিরিজ জিতলেও আপনার টেস্ট এবং ওডিআই হেরেছে। মানে জিম্বাবুতে গিয়ে কী হয় আসলে? না, আপনি যদি দেখেন যে আমাদের ওয়ানডেটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছিলাম, যেন আমাদের যেহেতু পয়েন্টের একটা ব্যাপার ছিল, সেই জায়গায় কিন্তু আমরা মুস্তাফিজ বলেন সবাই ছিল, কিন্তু তারা ইনজুরির কারণে কিন্তু খেলতে পারেনি। সেকেন্ড ম্যাচ থেকে আসলে মুস্তাফিজ খেলতে পারেনি। তো ওয়েদার কন্ডিশনটা আমি মনে করি যে জিম্বাবুতে যখনই আমরা যাই, তাদের এখন যদি আপনি খেয়াল করে থাকেন যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ার কারণে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3 ডে ম্যাচ বা একটা 1 ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো। তো ওই অপশনটা এখন নাই। এখন আপনাকে খুব যেই খেলতে হয় কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে এক্সট্রা একটা সময়, যদিও আমাদের টেস্ট টিমটা আগে গিয়েছেন, ওয়ান ডে টিমের প্লেয়াররাও আগে গিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। ওইটা হলে হয়তোবা মূল ম্যাচগুলোর রেজাল্ট আমাদের পরই থাকতো আমি মনে করি। অবশ্যই আসলে এক্সট্রা একটা যে বাউন্স, ওই বাউন্সটা আমরা অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ তো আমরা আসলে ভালো করতে পারিনি, পরে আমাদের থার্ড ওডিআইতে যে আমরা ওই অ্যাডজাস্টমেন্টটা করতে পেরেছি। এটা আমি মনে করি যে সামনে যে আমাদের 2027 ওয়ার্ল্ড কাপে ওইভাবে আমরা হয়তো বা প্রিপারেশন নিতে পারবো, এবং এই সফরটাতে অবশ্যই আমি মনে করি যে আমাদের অস্ট্রেলিয়া সিরিজটাতেও কাজে দিবে। এখানে যে এক্সট্রা একটা বাউন্স এবং লাস্ট 7 মাস ধরে অবশ্যই আমরা আমাদের হোম কন্ডিশনে ভালো করছিলাম, কিন্তু ডিফারেন্ট একটা কন্ডিশন, সেই কন্ডিশনে আমাদের একটু সময় লেগে গিয়েছে। আশা বলবে। আর অস্ট্রেলিয়ার জন্য কি কেমন আশা করছেন? অস্ট্রেলিয়াতে দুটো টেস্ট, ঐতিহাসিক টেস্ট আসলে অনেক বছর পরে। অবশ্যই অস্ট্রেলিয়াতে আমি মনে করি যে টাফ হবে, কিন্তু একটা পজিটিভ দিক যে আমরা আগে যাচ্ছি, প্রায় 10-12 দিন আগে যাচ্ছি, একটা 3 ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে আমাদের। তো আমি আশা করব আমাদের সবাই যদি সুস্থ থাকে, অবশ্যই টেস্ট 2টা ম্যাচই আমরা ভালো করার চেষ্টা করব। আসল ভাই, আপনার একটা মিক্সড এক্সপিরিয়েন্স আসলে, টিম ভালোও করেছে, আবার এখন আমরা দেখলাম যে কিছুটা খারাপও করেছে। সব মিলিয়ে আপনি কতটুকু আসলে আপনার নিজের কাজে সন্তুষ্ট, কিংবা যে ধরনের লেখালেখি আসলে হচ্ছে অনেক জায়গায়, এগুলোর কোনো রিয়াকশন দিবেন কিনা? এগুলো তো আমার রিয়াকশনের কিছুই নাই, কারণ আলহামদুলিল্লাহ লাস্ট 7 মাস ধরে আমি বলবো যে আমাদের ব্যাটাররা খুবই ভালো করছেন। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। থেকে লাস্ট কোশ্চেন, সেটা হলো গত 1 বছর ধরে আমরা আলোচনা করছি বা আলোচনা হচ্ছে যে বাংলাদেশ কি 27-এর বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কিনা। ঘরের মাঠে বেশ কয়েকটা সিরিজ জেতার পরে একটা পজিটিভ ব্যাপার ছিল, আবার জিম্বাবুয়ের কাছে হেরে র্যাঙ্কিংও পিছিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ কোন পর্যায়ে আছে, কতটা চাপে আছে? দেখেন, আসলে ওই বিষয় নিয়ে একদমই আমরা ওয়ারিড না ম্যানেজমেন্ট, কারণ আমরা প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ যাওয়ার চেষ্টা করছি। এই সিরিজের আগে টানা 5টা সিরিজ বাংলাদেশে উইন করেছিল, তো এই সিরিজটা আমাদের পরে যায়নি। সামনে যেই ওয়ানডে টুর্নামেন্ট হবে, হয়তো বা ইন্ডিয়া যদি আসে তাদের সাথে ওয়ানডে হবে 3টা ম্যাচ, তারপর সাউথ আফ্রিকার সাথে আছে। তো ওই সময় আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার জন্য। ওভারঅল সব কিছু মিলিয়ে আসলে এরকম হারার পরে টিম ম্যানেজমেন্ট কী বার্তা থাকে আসলে প্লেয়ারদের কাছে, প্লেয়ারদেরকে মোটিভেশন করার জন্য আপনাদের মেসেজটা কী থাকে? না, দেখেন, আপনি একটা 2টা ম্যাচ আপনি হারতেই পারেন, কন্ডিশন ডিফারেন্ট কন্ডিশন। তো লাস্ট 7 মাস ধরে যে তারা এত ভালো ক্রিকেট খেলছে, সেই জায়গায় 1-2 ম্যাচ হারার পরে মরালি তো ডাউন হওয়ার কোনো কিছু নাই আমি মনে করি। অবশ্যই একটা ডিফারেন্ট কন্ডিশনে খেলেছেন, সেই জায়গায় এই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। কারণ আপনি যদি দেখেন যে তানজিম তামিম, তৌহিদ হৃদয়, রিশাদ, তাদের এটা ফার্স্ট ট্যুর জিম্বাবুয়েতে এই ধরনের কন্ডিশনে খেলাটা। সেই জায়গায় যে তারা অ্যাডজাস্টমেন্ট করেছেন, আমি বলবো যে তামিম অসাধারণ পারফরমেন্স করেছে। 3টা ওয়ানডে এবং 3টা টি-20-র মধ্যে প্রায় 4টা ব্যাক টু ব্যাক 50 করেছেন। তার ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল যে কন্ডিশন সে চমৎকারভাবে অ্যাডজাস্ট করছেন। তো এটা একটা পজিটিভ দিক আমি মনে করি। ইয়াসির রাব্বি তার কামব্যাক সিরিজে চমৎকার খেলেছেন। তো 1-2টা ম্যাচ আসলে আমরা কেউই চাই না হারতে, কিন্তু হারার পরে তো অবশ্যই পজিটিভ জিনিসগুলো তো আমাদের বের করে আনতেই হবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।